الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله ऋषिक सले ना सालक सड़ा नौका सले ना माजी सड़ा मुमिन सले ना जिक्र सड़ा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुक्मुल्लाहुम्मा आमीन। माननीय आजकेर सभार सभापति साहब उपस्थित এই অঞ্চলের উলামায়ে হযরত দানা মুরব্বী সাহেব হল নজওয়ান শিক্ষিত বন্ধু হল অতত অঞ্চল থাকা পর্দানিশী আমার পর্দার আড়ালে দেখা মাই বইন হল আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীম দয়ার মেহেরবানিতে
আল্লাহর যাতে আমরা সারার এই ঠান্ডার মৌসুম সকল কিছুর বাবজুদ বিভিন্ন পেরেশানি, লঞ্চিত, বঞ্চিত, অপমানিত আরও বহুত ধরনের পেরেশানির তাকিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমারে ফারিক করিয়া অর্থাৎ উদ্ধার করিয়া দিনী এক মজলিস আল্লাহওয়ালা, নবীওয়ালা, কুরআন এবং হাদিস, জিকির এবং ফিকিরর আখেরাত, দুনিয়া আখেরাতর কিছু বুঝনীয় বস্তুর এক মজলিসও আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমারে আশার বসার খোয়ার হুনার তৌফিক এনায়েত করছেন, দান করছেন। মহান রব্বুল ইজ্জত তবারক ওয়া তাআলার নিয়ামতর শুকর আদায় করি আমরা সকলে। একবার শুক্রিয়া যদি আদায় করি তে আল্লাহ খুশি হইবা, সকলে কইছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত খাইয়া উড়িয়া ফিন্দিয়া যারা নিয়ামতর শুক্রিয়া আদায় করে আল্লাহ নিয়ামতরে বেশ করে বাড়াইয়া দেয়। আর যারা আল্লাহর নিয়ামত উড়িয়া খাইয়া ফিন্দিয়া ফাইয়া নিয়ামতর শুকুর আদায় না করে, শুক্রিয়া আদায় না করে আল্লাহ নিয়ামতরে ছিনাইয়া নেন আর আযাবের মধ্যেও গ্রেফতার করার সম্ভাবনা। ও হিসাবে আমরা আল্লাহর দরবারে দোয়া করি। হাদিস শরীফ আছে তামাম ইবাদত বন্দেগীর মগজ জড় হইছে দোয়া। আমরা দোয়া করি আল্লাহ খালি কিয়ামতের দিন কঠিন মুসিবতর সময় এই মহফিল আমরা সারার লাগি তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও, হোক আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আরে একটা দোয়া করি আল্লাহর দরবার, আল্লাহ এই মহফিল করতে গিয়া ই মহল্লা বা এই অঞ্চলের যত বাই বিরাদ হলে বা মই মুরব্বী, মা বনিন, আলিম উলামা, ইমাম সাহেব তাকে নিয়ে যতজনের সহায় সহযোগিতা করছেন, জানি মালি বদনি যত এবার মেহনত করছেন আল্লাহ সকলের মেহনতরে লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। আর ইকনাইন তোর সোয়াব নি আকায় নামদার তাজদার মদনী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন রওজা তরফ ওসি আল্লাহ দেখুয়া আর নবীজির উসিলায় আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা জলসারে কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর দোয়া হইল এই মহফিলও যত সময় থেকে বয়ান ওরা যত সময় ওইব আর আল্লাহ আপনারে আমার সকলের বয়ান তনে খোয়া এবং শোনার তনে বেশি বেশি করিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা নেক আমলের তৌফিক আতা দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরারে তৌফিক দেওয়ার কারণে, আমরারে আল্লাহ তবারক ওয়া তাআলা শক্তি দেওয়ার কারণে, আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমারে সাহায্য করার কারণে আজকে আপনি আমি আইতাম পারছি। আমরার মতো বহু ভাইয়াই এখনো আসুন হসপিটালও মরণ যোজনের লাগি ছটফট কতরা প্যারালাইজ বেমার, কেউ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে গাড়িয়ে গুড়ায় দেশে নদী নালায় কুফায় বহু মানুষ পেরেশানির মধ্যে আসল। আমরা এরা সারার লাগি দোয়া করি আল্লাহ তামাম নবীজির উম্মত হলরে যে যেখানে যে হাসিয়তে আছে, যে ধরনে আছে আল্লাহ তবারক ওয়া তাআলা সারারে বালাই নসিব করক, সকলের বিপদ আপদরে উদ্ধার করিয়া বিমার আজারে শিফা করিয়া রব্বুল ইজ্জত তবারক ওয়া তাআলা সবরে এক আর নেক বনার তৌফিক আদা দান করক, আল্লাহুম্মা আমিন। আর এখন দোয়া না করলে তো নিমকার আমি হইব। আপনারা এই অঞ্চল নিশ্চয় বাড়িয়ে করে মা বনিন আসেন, মা বনিন তোর বহুত অবদান অনুদান থাকে একটা ওয়াজ মহফিল করতে গিয়া। আমরা তারার লাগি দোয়া করি বেট পুরুষ মানুষ হলে যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা অত অঞ্চলের যত মা বনিন আসেন বাড়িয়ে করে এরার সহি সমুজ দেব নবীজি তরিকায় কোরআনে করিমর হুকুম অনুযায়ী আল্লাহ তারার জীবন যাপন অতিবাহিত করার তৌফিক আতা দান করো, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ইবাই দিয়া লম্বা মাত না মাতি আমার মেন সাবজেক্টও যাই। 3 বার আপনারা আমার লগইয়া আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণ আস্তাগফিরুল্লাহ পড়িলে আল্লাহ খুশি হইন তওবার আয়াত তওবা করলে।
আমরা ইনর মধ্যে যারা বইছি এর মধ্যে ছোটোখাটো বহুত ধরনের গুণাগানা হয়ে যায়, হবাই উঠিয়া যাই আর হবাই বিড়ি খাই আর হবাই অতা করি আর হবাই অতা করি আর এর বাদে কটিনাটি মাত মাসর গিবত বদনাম বহুতটা করি আর কথা থেকে আল্লাহ কইলা আপনারে আমারে মাফ করে দেওক আর দিল সফা করে দেওক। তিনবার পড়ো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওয়াজ নসিহত আপনারা বেজান হুন্তরা, মোবাইলও ফাইতরা, প্র্যাকটিক্যালও ফাইতরা, বাড়িয়ে গড়েও ফাইতরা, মসজিদ মাদ্রাসাতেও ফাইতরা। আমরা ওয়াজ নসিহত করতে করতে জানা ধরে লিখছে বুড়া হইয়া যায় আর আপনারা শুনতে শুনতে বল। এখন কোন লাইনের ওয়াজ করতায় তোরা কোনো মাত বুঝাই আর মা বাপর ওয়াজ করতায় আউলাদে হারি দিতরা মা বাপর উপরে জুলুম করিয়া, মদর ওয়াজ করতায় মদ খাইয়া একটা রাস্তার আসমানে জমিনে জানোয়ারের লখন শিখ দিন যায়। মুসলমান এরিয়াত মদর বোতল খাওয়া যায়, খাওয়া যায় না খাওয়া যায় না? শরাব খাইতরা, গাঞ্জা খাইতরা, এরপরে জিনা, ইটা তো আর এখানে আম কুলে আম হয়ে গেছে। ও লাইনে করতায় না ফর্দার ওয়াজ করতায়, না স্বামী স্ত্রীর ওয়াজ করতায়, না সুদর করতায়, না ঘুষর করতায়, না সুকলগিরি বন্ধ করার করতাম, না বাচ্চাইন্তরে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইবার ও লাইনে মাতিতাম, না মসজিদত জমাতে নামাজ পড়ার ওয়াজ করতাম। কোন লাইনে যে ওয়াজ করা হইতো ওয়াই যখন পেরেশান খানা লাই গেছে। যেবাই চোখ দিবা, যেবাই ধ্যান দিবা, দেখা যায় ও লাইনেও তোরা মাথার দরকার আছে, আছে না নাই? আস বেফরদামি ওলা বাড়িছে মা বনিন্তর। আপনারা এটা বা হয়তো নাই, আমরা হতা অন্তলে দিয়া আগে আগে আবিটি ফুড়িন বাগিয়া যাইতা শুনতা মারি যে তার বিয়ে হয়েছে না হতা। এখন এই সাবজেক্ট বন্ধ হয়ে গেছে গিয়া, বিজেপি সরকার আবার বার্তা গিয়া এখন খালি 2 হুরুতার মা 3 হুরুতার মা, হাসান না মিশা? আর বরাকর এক বেটিয়ে খালি ও ফতল বাদে নিউজ দিব অমুকর 3 হুরুতা তুইয়া চুপুত দিছে অমুকর লগে, ও খালি চুপুত দিতরা। 2-3 হুরুতার মা ও খালি চুপুত। আর বেটাই নো ওলা উসরিছন হেও তার আর বিবি তুইয়া হুরুতা মুরুতা সকলতা তুইয়া হেও আবার ও কলিমুদ্দিনের বেটির লগে হেও জননি গেছে। কোন লাইনের ওয়াজ করতায়? বাগাবাগিওতা বন করাইতায় না 2 হুরুতা 3 হুরুতা তুইয়া হিগেও বিয়া করিলার ইগেও জারি গিয়া মান সম্মান ইজ্জত নাই, মুসলমানের দুলিশাত হয়ে গেছে। আর ওই মদ শরাব গাঞ্জা ঘুষ বেমানি ফাঁসিকি লাগানি বাগাবাগি নটানটি ওটার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন আপনার আমার উপরে। আজকে জালিম বাদশা মুসল্লত হয়েছে আসামর জমিনও ইন্ডিয়ার জমিনও। এটা নবীজির কথা। জালিম বাদশা মুসল্লত হওয়ার কারণে আমার ভাই এখন আজ মুসলমানের অস্তিত্ব হারিয়ে গেছে। উচ্ছেদ অভিযান তাকে নিয়া, মসজিদ ভাঙ্গা মুদেরসা ভাঙ্গা তাকে নিয়া, রেলো মারা গাড়িত মারা দাড়িত দরিয়ে টানিয়া দাড়ি ছিঁড়া টুপিগুলা সরেয়াম হয়ে গেছে। আমরা প্রতিবাদ করার জায়গা নাই, জানমালের হেফাজত করার জায়গা নাই, মা বোনিন্তরে হেফাজতে রাখার জায়গা নাই। ও পরিস্থিতিতে আজিছি আপনি আমি এখানে বেরো আজি গেছি, করে দি যাইবার জায়গা নাই। অত করি মানুষরে বুঝাইলাম, অত করি মানুষের তলে মেহনত করা হইল। একটা আলিম উলামা হলে খতরা, একটা দিনের তবলিগি জমাতেও করের, আর একটা আপনার খানকা দিয়া খতরা, ফির ফকির হলেও খতরা, মাস্টার সমাজ হলেও খতরা, শিক্ষিত সমাজ হলেও খতরা। কিন্তু মানুষ কন্ট্রোল করার আপনার আমার শক্তি হয়েছে না স্কুল তারিখ। অত বিশৃঙ্খলার মধ্যে আমরা চলিয়ার, আর যত ওলা চলিয়ার অত আপনি আমি নিজে নিজে ডাকিয়া আপনার আমার নিজের উপরে বিপদ আনিয়া আনিয়ার না বিপদ আই গেছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল,
এখানে আমি আপনারা কইতাম চাই না যে মা ফুড়ি বাগনিন তোরে ফড়াইও না, জেনারেল শিক্ষিত বানাইও না, এটা না। শরীয়ত যাই আছে আপনি উচ্চ শিক্ষিত বানাক, LLB MHE BHE পাস করে আরও কোনটা করিলা কোয়া, অসুবিধা নাই। কিন্তু আপনি শিক্ষাটা দিবার সময় খেয়াল রাখা লাগবে, এটা সুশিক্ষায় শিক্ষিত বানাইন লাগবে। সুশিক্ষায় শিক্ষিত একটা হইল শিক্ষিত, আর একটা হইল সুশিক্ষায় শিক্ষিত। আপনি আমি ফুড়িন ফড়াইয়ার ফুয়াইন ফড়াইয়ার কলেজ স্কুলে যাইতা, ইউনিভার্সিটি যাইতা যাও, বাপ তো বাড়িত নিশ্চিন্তা বুয়া তোমার ফুড়িগু কোন হালতে গেল, কিলা গেল, কয়টাত গেল, কয়টাত আইল, স্কুলও গেল না, রাস্তা থামাইল, পার্কও গেল। ইটা বাপর খেয়ালও নাই, মারও খেয়ালও নাই, গার্জেনের খেয়াল নাই। গার্জেন হল সাবধান আর হুঁশিয়ার, হাসরের ময়দানও আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারা আমারে দায়ী করব, জবাব দেওয়া লাগবো। যত সময় আল্লাহর সামনে জবাব দিছি না, এক কদম পড়া হিলানি যাইত নাই। আমি গার্জেন, আমার ফুড়ি আমার ভুয়ায় নমাজ পড়ে না, আমার ভুয়ায় রোজা রাখে না, বেপরদামি করে, শরাব খার, মদ খার, গাঞ্জা খার, ক্যারেম খেলার, একটা ক্যারেমের মধ্যে ব্যস্ত, ক্যারেমের গুটি দি গুটি মারা সাফ হারাম, ফতুয়ায় দারুল উলুম দেওবন কা, ক্যারেম লইয়া একটা ব্যস্ত, আর দুই নাইট খেলা নাই। এই ধরনের একটা জীবন বরবাদ কতটা বাসর তলে ক্যারেম এখানে কুটিমুটি দোকান এখানে হলো 6-7 গু জমিলা সারা দিন ক্যারম খেলাইতরা, কিয়র আরস্তি, কিয়র গৃহস্থী, কিয়র মা বাপ, কিয়র কাম কাজ, কিয়র মেহনত, কিয়র রুজি, কোনটা নাই, বরবাদ হয়ে গেলা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল। আর আরেকটা জিনিসের মধ্যে এখন মানুষ হলো বাড়িছেন খালি 2 জন দি লাগানি আর 2 জন দিয়া বেজাল লাগাইয়া হে তার নিজের স্বার্থরা দেখা করে। এরে শুনো নজওয়ান হল, ময় মুরব্বী হল, আল্লাহ রসুল তনে আছে তোমার নমাজ তনে বড় ইবাদত, ফকা সুবহানাল্লাহ। রোজা তনে বড় ইবাদত, নামাজ তনে বড় ইবাদত, হজ তনে বড় ইবাদত, উমরা তনে বড় ইবাদত, কুরবান করা তনে বড় ইবাদত। কিতা সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা, নবী গো, যে জিনিসগুলো আপনি বয়ান করলা এর তনে বড় ইবাদত, বড় বেশি সওয়াব, এই আমলটা কোন আমল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার তনে শুনতে চাই। আল্লাহ রসুল তনে রাওয়া নবী যে বুঝাইয়া দিছেন, উনাইয়া দিছেন, কইয়াও দিছেন, খুব সমঝাইয়া যে এইগুলা তনে বেশি সওয়াব হয় আর বড় ইবাদতের মধ্যে গণ্য করা হয়। ও জিনিস 2 জন দি মিলাইয়া দেবা, হোক সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। 2 জন দি মিলাইয়া দেবা, স্বামী স্ত্রীর খাজিয়া, বাইয়ে বাইয়ে খাজিয়া, 2 মুরব্বীর মাঝে খাজিয়া, মহল্লার ভিতরে খাজিয়া, ফিতনা ফসাদ, আপনি অনো হামাইয়া জুড়িয়া দেবার, তুলা না জুড়া হইতো, জড়িয়া মিলাইয়া দিয়া দুই এরারে আপনি জীবনটারে অতি সৌন্দর্য করে দিতে পারেন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওলা বড় সোয়াব, ওলা বড় সোয়াব। আর কিতা আপনারা কইতাম, কিতা আপনারা কইতাম, কত লাগি তো মা আয়েশা সিদ্দিকা আমরা আম্মা জান, হায় রে হায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে লইয়া জুনাব চন্দ্রের রাত দক 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 করে জুনাব ফাটি একটা ফালাইয়া সোনার নবীজির লইয়া তাইন গোড়াগড়ি খতরা রে ভাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও সময় আল্লাহর নবী জুনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওগো আয়েশা, তুমি কৌসাই আসমানের মধ্যে তারাকা দেখা যায়নি বলে জিয়, বলে তারাকা কতটা তুমি আমারে গনিয়া শোনাও। আম্মা জান আয়েশা কম বয়সী মেয়ে, বুঝতে পারছেন না, সৈয়া যখন ও দিক তনে সুন্দর তারাকা গনি গনি যাইন, ও দিকে যাইতেই গেলা ফাউরি লাইন, সবাই তনে গনি আইন বাজু ফাউরি লাইন,
আইয়া ফাউরিতে ফাউরিতে লাশ মুহূর্তে আর তান সম্ভব নাই গনিয়া শেষ করা। আল্লাহ রসুল দে হইলা ইয়া রসুল আল্লাহ স্বামী আমার, আসমানের তারকা গনিয়া শেষ করা সম্ভব নাই, আমার দ্বারা সম্ভব না ইয়া রসুল আল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ওগো আয়েশা, যে কথাটা সামান্য আগে বুঝার দরকার আছে আসলো, দেরি হইলেও বুঝছো আসমানের তারকা তুমি নাই। দুনিয়ার পৃথিবীর জমিনও কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করছে না আসমানের তারকা তারকা গনিয়া শেষ করার মতো। হো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন অন্য একটা মাতর লাগে মাতারে আনি আর বুঝবার লাগে আর হজরতে আয়েশা সিদ্দিকা আমরার আম্মা জান আল্লাহর রাসূলে ফরমাইলা গো আয়েশা, তুমি কৌসাই আসমানের তারকার সমতুল্য সওয়াব আমার কোনজন সাহাবীর আছে? হযরতে আয়েশা সিদ্দিকা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকার সমতুল্য সওয়াব আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর আছে। হো সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। নবী ফরমাইলা আমার কথা নাই, আমি বাদে আমার সাহাবী সকলের ভিতর তনে তুমি আওয়াজ উঠাও। ও সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আসমানের সমতুল্য তারকার সমতুল্য সওয়াব যদি আমার বাবার কথা কই, নবী হয়তো মন করবা তোমার বাবার কথা কেন কইলাই। আর যদি অন্য আরো কোনো সাহাবীর কথা কই হয়তো সহ্য না হইতেও পারে। লগে লগে আম্মা জান আয়েশা সিদ্দিকারে নবীজি ফরমাইলা গো আয়েশা, তুমি তাড়াতাড়ি আমারে কৌসাই। আয়েশা কইলা আমার তো জানে আল্লাহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রসুল জানে আর আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকার সমতুল্য সওয়াব কোনজন সাহাবীর আছে আমার জানা নাই। জোরে হোক সুবহানাল্লাহ। এখন মা তৈল আল্লাহর রসুলে কেন খোয়ার বাদে, আয়েশা সিদ্দিকাই কেন খোয়ার বাদে আল্লাহর রসুলে ফরমাইলা আয়েশা তুমি মন কোনটা আনিও না, মন বেজারি আনিও না, নারাজি আনিও না। আসমানর তারাকার সমতুল্য সওয়াব তোমার সতীনর আব্বাজান হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান আব্বাজান হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। বেটিন তো যত করো, বেটিন তোর একটা আকল খাসলত একলা আখলাক আছে। তারা নিজের তারিফ বা বাপর তারিফ বাপর বাড়ির তারিফ না করিয়া অন্য কারোর তারিফ করলে তার মনটা দুর্বল হয়ে যায়। আয়েশা সিদ্দিকা চিন্তা করলা, নবীজিয়ে আমার আব্বাজানের কথা না কইয়া আমার সতীনের আব্বাজানের কথা কেনে কইলা? মুখটা তুলা মলিন হয়ে গেছে, তুলা আন্দাই রয়ে গেছে। আয়েশা সিদ্দিকায় ফরমাই, আল্লাহ রসুলে ফরমাইলা আয়েশা, সামান্য আগে তোমার চেহারাটা বড় সুন্দর ছিল, চেহারা বড় চিকমিক ছিল, বড় সুন্দর ছিল, হাসি মুখী আসলাই গো। ও আয়েশা, এই কথা কোয়ার পরে দিয়া তোমার চেহারাটা মলিন হয়ে গেল, তোমার চেহারাটা আন্দায় রয়ে গেল, মুখগালটা ফুলি গেল। বিষয় কিতা? আয়েশা কন্যা গো নবী, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমার চেহারা মলিন নাই, আমি গাল ফুলাইছি না। আল্লাহ রসুলে ফরমাইন, ও গো আয়েশা শুনো, আসমানের তারাকার সমতুল্য সওয়াব হযরত উমরের আছে, আমি ঠিকান কইছি পটে, কিন্তু তোমার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব কি পরিমাণ আছে আয়েশা তুমি জানোনি? আয়েশা কন্যা, আমার নবীজি ফরমান, শুনো গো আয়েশা, হযরতে উমরের সারা জিন্দেগির নেকি আর আমার সারা সাহাবায়ে কেরাম হকলর সারা জিন্দেগির নেকি
আর আমার যত উম্মত আছেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আইবা এরা সারার নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের নেকি যদি এক পাল্লাত রাখা হয়, আমি নবীজি সাক্ষী দিলাম তোমার বাবা সিদ্দিকর নেকির পাল্লা বাড়ি হইয়া উঠিব। হো সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইকান দিয়ে ওখান বুঝাইতাম সাইয়ার আমি যে কি পরিমাণ সওয়াব আছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সময় আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইকান উনার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হইলা। খুশি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ওয়েলকাম জানাই কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার প্রাণের স্বামী, আপনার আমি বড় ভালোবাসি। আল্লাহর রাসূলে ফরমাইলা, আয়েশা, আজকে যে ভালোবাসা তুমি আমারে দেখাইলাই বা দিলাই বা সৌন্দর্যতা করলাই, আমি নবী বড় খুশি হইলাম। এর ভিতরে তোমারে আমি আজকে একটা উপহার দিতাম, তুমি আমার উপহার নিতে রাজি আছো নি? আয়েশা কইলা, জিও, কিতা উপহার? বলো, আয়েশা, তুমি আজকে যা চাইবাই আমি আজকে তা তোমার দান করবো, অর্থাৎ তোমার উপহার দিব। যা তুমি চাইবাই তোমার মন তনে, আমি নবীজি ওয়াদা করলাম তুমি আমার কাছে চাও। আয়েশা সিদ্দিকায় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেটি মানুষ, যদিও আমি আপনার বিবি, আমি আয়েশা, কিন্তু এর বাদে আমার জ্ঞানের কমি আছে। নবী আমার, যদি আপনারে চাইতে লাগে আপনার কাছে চাই, আর আপনি আমার দিবাই কইস গো নবী, কিতা চাই না চাই আমি হয়তো টকাইলে ইতাম পারি, যার কারণে আমারে 2টা মিনিট সময় দিবাই, 2 মিনিট পরে আপনার কাছে আমি চাইব। নবীজি কইলা দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক দৌড়ে তান আব্বা জানের কাছে গেছেন, আবু বকরের দরবারে গিয়া কইন, আব্বা জান, ও মায়ার আব্বা জান, শোনো। বলে, কিতা? আবু বকর কইলা, মা খোসাই, কিতা বড় পেরেশানি আইলাই? আয়েশা সিদ্দিকায় ফরমাইতরা, কোনো পেরেশানি নাই আব্বা, আমি আইছি একটা কারণে আপনার কাছে। নবীজি আমারে কইছেন আমি আজকে যা চাইমু তাই আমারে আজকে তা দান করবা। আমি আয়েশা সিদ্দিকার জ্ঞানে দেন না, কিতা চাইতাম আর ঠগনি খাইমু না লাভ হইব তাও জানি না। আপনি নবীজির লগে হামেশা থাকনেওয়ালা, বাল্যকালের বন্ধুর থেকে নিয়ে হিজরতর বন্ধু পর্যন্ত সারা, আপনি নবী সম্পর্কে বালা জানবাই। আমারে আপনি শিখাইয়া দেওছে আমি কিতা চাইতাম নবীজির কাছে। হোক সুবহানাল্লাহ। বাপরে কইলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতবর এক সাহাবী, ইবাদিয়ার ওয়াজর আমার দান্দা না, আমার দান্দা অন্য যাবা লাইনে যাইবার আর ওটা লাগি অন্য তোলা মাত না বুঝাইলে ই মাতো যাওয়া যায় না। আবু বকর সিদ্দিকে কইলা, আয়েশা, তোমার নবীজি কইছেন নি যা তুমি চাইবা তা দিবা? বলে, হয়। বলে, তে শুনো, তুমি আল্লাহর রসুল দে গিয়া কইও, নবী গো, আপনারা যে আল্লাহ মেয়ারাজ নিশলা? বলে, হয় হয়। হিন নিয়া আল্লাহ নমাজ, এর বাদে আল্লাহর ওয়াহদানিয়ত, জন্নত, জাহান্নাম, নমাজ, রোজা, সকল কিছু আল্লাহর দেখা সাক্ষা যত আল্লাহর ওয়াহদানের সারা দেখাইছেন। বলে, হয় হয়। আপনি আইয়া সারা দুনিয়ার জমিনও আইয়া এলান করছেন, সাহাবাই কেরামরে বুঝাইছেন, সমঝাইছেন, এরারে দিছেন? বলে, দিছি। বলে, এমন কোন কথা আল্লাহ আপনারে মেরাজও শিখাইয়া দিছেন আপনি এখনো পর্যন্ত আপনি আইয়া দুনিয়ার জমিনও প্রকাশ করছো না? এমন কোনো গোপন কথাও থাকে আমি আয়েশা আপনার কাছে চাইলাম, ও কথাটা শিখাইয়া দিয়া যাও। হো সুবহানাল্লাহ। আমরা এটা ফুড়ি নইলে আর বাপরে গিয়া কইলে, বাপে কইল নে তোর জামাইরে গিয়া কইস তোর সড়কর লগর মাটিত 2.5 বিঘা দিলেই তো হাসানানি মার, আমরা বুড়াইন তো তাই গাইলা অনেক। ও নে আবু বকর সিদ্দিকে এখানে কইয়া দিছেন। আয়েশা সিদ্দিকা ওলা খুশি হইস, পানি খাওয়া লাগবে।
এগো বড় মজার ঘটনা তোলা হইয়া আমি অন্য মাথো যাই মুগি আপনারা মাত ফাইলিবা খুব কম সময়ের ভিতরে আমার মাত্রে আমি শেষ করিলাম ইনশাআল্লাহ তোলা দুরুশরীফ পড়িলা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ও নবীজি আইসেন, আয়েশা সিদ্দিকা আইসেন নবীজির খেদমত আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু আমি আপনি যা চাইমু আমি তা তো আপনি দিবাই। আল্লাহ রসুলে ফরমাইলা আয়েশা তুমি ভাবছনি আমি দুনিয়ার কোনো মামুলি স্বামীর মতো স্বামী, আমি দুনিয়ার মানুষের মতো স্বামী নাই, আমি তোমার এমন এক স্বামী তুমি আমারে বালা করে জানো, বালা করে চিনো, আমি রাহমাতাল লিল আলামিন। আমার ওয়াদা খিলাফ হইতো নাই, ওয়াদা ভঙ্গ হইতো নাই। ওগো আয়েশা তুমি চাও আমার কাছে যা চাইবা তা আমি দান করমু। হযরতে আয়েশা সিদ্দিকা যেমনি কথা গান কইলা সোনার নবীজি চকুর পানি ছাড়ি দিছন। আয়েশা সিদ্দিকা কই নবী আমার মেরাজ যাবার পরে আল্লাহ রব্বুল আলামিনে তোমার জন্য জাহান্নাম সারা দেখাইছে, আমার আল্লাহ তোমার নমাজও দিছেন, আল্লাহর লগে দেখা সাক্ষা আল্লাহর ওয়াহদানিয়ত সব আপনি পরিবর্তন করছেন দেখছেন। আর আল্লাহ আপনার হর কথা শিখাইল, এমন কোন কথা আল্লাহ তোমার গোপন যদি কইয়া দিছেন গো নবী যে কথাটা এখনো তুমি দুনিয়ার জমিন খেউরে প্রকাশ করছো না, ও নবী গো সেই কথাটা আমি আয়েশা আপনার কাছে আজকে চাই। আল্লাহর নবী দিয়ে ফরমাইলা আয়েশা ও আয়েশা এমন গুরুত্বপূর্ণ কথাটা তুমি কই পাইলাই, এমন সুন্দর কথাটা তুমি কইতনে শিখিয়াইলাই। লগে লগে নবী যে ফরমাইলা আয়েশা মন কোনটা আনিও না, এই কথাটা শিখাইয়া দেনেওয়ালা আমার বাচপনের বন্ধু তোমার আব্বা জান আবু বকর ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ, এমন সুন্দর কথা সিদ্দিক ছাড়া শিখে দেবার মতো আর কেউ নাই। হযরতে আয়েশা ভাবলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা বুঝি আপনি আমারে শিখাইয়া দিতাই না কইতাই না। সোনার নবীজি ফরমাইলেন আয়েশা রে যে কথাটা আমি তোমারে মুখ দিয়া কইছি আমি ওয়াদা পূরণ করবো, তবে শোনো আয়েশা এমন গোপন কথাটা আল্লাহ আমার শিখাইয়া দিলা, আমি এখনো দুনিয়ার জমিনও এখনো প্রকাশ করছি না, চাইছিলাম কথাটা গোপন তৈয়া যাইতাম প্রকাশ করতাম না। যেহেতু তুমি আমার বিবি হিসাবে, আমি তোমার স্বামী হিসাবে তুমি কইছো, আর আমি তোমার লগে ওয়াদা করছি না কইলেও চলতো না। শুনো আয়েশা আজ তনে গোপন কথাটা আর গোপন রইল না। ও আয়েশা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমার একটা কথা শিখাইয়া দিছলা। আমার আল্লাহ ডাক দিয়া কইলা নবী আমার যে মানুষটা বাঙ্গা ঘর জোড়া দিতে পারবো সেই মানুষটা আল্লাহর জন্য তো সিধা ঢুকিয়া পড়বো। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বেটি মানুষ কথাটা বুঝেন না কই নবীজি বাঙ্গা ঘর জোড়া লাগানির অর্থ কিতা? আল্লাহর রাসূলে ফরমাইলা আয়েশা রে স্বামী স্ত্রীর খাজিয়া, বাইয়ে বাইয়ে খাজিয়া, দুই বইনে বইনে খাজিয়া, মা বুড়ির খাজিয়া, মহল্লার মধ্যে খাজিয়া। ও আয়েশা যদি কোনো মানুষে হামাইয়া সুন্দর করে মিটাইয়া মীমাংসা করিয়া আর দিওটা পরিয়ালতে জোড়া লাগাইয়া দিতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীজিরে কইছেনি মানুষটা মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আজ মুসলমানের ভুয়াই আর মুসলমানের ভরিন কৌসাই আজকে আপনার আমার খাসলত হইল আমার ভাই জোড়া লাগানি নাই, খালি জোড়া বাঙ্গা। কিলা দুইজন দি লাগাইতাম, কিলা দুইজন দি মাইর করাইয়া আপনি আমি স্বার্থ আদায় করতাম। এই খাসলত আর এই আখলাক আর চরিত্রের কারণে আজ মুসলমান হিন্দুস্তানের জমিন লাত খাইতরা আর ভাত খাইতরা। আমার ভাই হল আমার বুজুর্গ হল করো করো মিল নাই, বাইয়ে বাইয়ে মিল নাই, বইনে বইনে মিল
মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মিল নাই, মায়া নাই, মোহাব্বত নাই, একেবারে শেষ হয়ে গেল। যার কারণে আজকে 2 হুরুতা 3 হুরুতার মা বাগতে বাধ্য হইল। কিন্তু আমার নবীজি ফরমাইন, আয়েশা রে তুমিও বায়াও। আয়েশার নবীজি দারো আনছেন, দারো আনিয়া নবীজি ফরমাইন, আয়েশা তোমার লগে একটা প্রতিযোগিতা খেলাইতাম, তুমি রাজি আসনি? সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমাইন, নবী আমার যেখান কইবা গো নবী আমি রাজি। আমার ভাই এখন রাত্রির বেলায় আয়েশা সিদ্দিকারে লইয়া সোনার নবীজি প্রতিযোগিতার মধ্যে খাড়া হইছেন। কইছেন, আয়েশা রে অন্তনে দৌড় মারমু, তুমি আর আমি যে আগে যাইমু তাই 1 নম্বর খে খারে হারাইতে পারে। ভাই অকল বুজুর্গ হল রসুলে দৌড় দিলা আয়েশারে লইয়া। সোনার নবীজি এমন দৌড় মারছেন, আয়েশায় দৌড় মারছেন। এমন সময় দৌড়র লগে লগে যে জায়গার মধ্যে যাইতা মঞ্জিল যাইবার সময় সোনার নবীজি তুলা করে পড়ছেন। আয়েশা এক দৌড়ে আগে গেছেন, গিয়া আগে গিয়া আয়েশা সিদ্দিকায় আসিয়া নবীজিরে ফরমাই, নবী আমার আপনি তো আমার কাছে হারিয়া গেলায়। আল্লাহর রসুলে ফরমাইন, আয়েশা ওইব আমি বুঝছি, চলো। কয়েকদিন গেল, আরো 2-4 দিন বাদে আবার আল্লাহর রসুলে ফরমাইন, আয়েশা চলো আজকে প্রতিযোগিতার দৌড় আরম্ভ করি। আবার দৌড়। এইবার দৌড় দেবার সময় নবীজি আপনার পজিশন লইছেন দৌড় মারতা। আয়েশা পজিশন লইছেন। আল্লাহর রসুলে এমন দৌড় মারলা, আয়েশা সিদ্দিকারে করে ফেলাইয়া নবীজি জায়গার মধ্যে পৌঁছিলা। সোনার নবীজি আসিয়া আয়েশারে ফরমাইন, আয়েশা রে আজকে বুঝি তুমি আমার লগে আর ফারলাই না? আয়েশা সিদ্দিকায় কিতা কইতা, ওই নবীজি খানি খাইলেইছি বেশি, শরীর বাড়ি হয়ে গেছে, যার কারণে আপনি আপনার লগে আমি আর ফারলাম না। এখানে ও কারণে কইয়া রানি যে স্বামী স্ত্রীর মধ্যে তার মিল মোহাব্বত আছে। আয়েশা সিদ্দিকা ফরমাইত্রা, নবীজির ঘর খানি আসিল না, নবীজির ঘর পানি আসিল না, নবীজির ঘর আরামর বিছনা ছিল না, কিন্তু ঘরটা রহমতে ভর্তি আছিল, মোহাব্বতে ভর্তি আছিল, মায়া দিয়া ভর্তি আছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা, আল্লাহর রাসূল যখন কোন জিহাদের ময়দান তনে, কোন সফর তনে আল্লাহ রসুল করবাইতা, আয়েশা সিদ্দিকার নবীজি জিজ্ঞাসা করতা, আয়েশা খানি বানাইছনি রে আয়েশা? আয়েশা এখন নবী গো এখনো খানি নাই, এখনো পানির ব্যবস্থা করতাম পারছি না, রান্না বাড়া এখনো শেষ হয় নাই। আল্লাহর রসুল বিরক্ত হইছেন না। আল্লাহর রসুলে ফরমাইন, আয়েশা তুমি ভাত বুয়াও, আমি সবজি কাটি। আল্লাহর রসুলে গড় দাইর ফুরার মধ্যে সাহায্য করছেন, কাপড় চাপড় ধোয়ার মধ্যে সাহায্য করছেন। আল্লাহর রসুলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বাড়ার মধ্যে সাহায্য করতা। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আমি আর আয়েশা একলগে পানির মধ্যে বইতাম, আয়েশা যে গেলাসর মধ্যে পানি খাইতা, যে জায়গার মধ্যে তার টুট মোবারক লাগাইয়া, আল্লাহর রসুলে কইতা, আয়েশা কোন জায়গার মধ্যে তুমি টুট মোবারক লাগাইছো? বলে ও জায়গার মধ্যে। আল্লাহর রসুলে ফরমায়, আমিও সেই জায়গার মধ্যে টুট মোবারক লাগাইয়া পানি পান করতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ মোহাব্বত আছিল, মোহাব্বতে গড়টা বড়া আছিল। কত লাগে নবীজি ফরমাইছেন, লাশ কথা কইলে আর আল্লাহর রসুলে ফরমাইতরা, যে গড় স্বামী স্ত্রীর মিল মোহাব্বত, খুব মাসলাটা বুঝিয়া যাইবাই, যে গড় স্বামী স্ত্রীর মিল আর মোহাব্বত, দয়া এবং মায়া, আল্লাহর রসুলে ফরমাইনে গরি কাঞ্চন্ন তোর টুকরা হোক। সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর খাজিয়া লড়াই ফিতনা ফসাদ, এই গরি কান জাহান্নামের টুকরা নবীজি ঘোষণা করছেন রে ভাই। এখন স্বামী স্ত্রীর মিল আর মোহব্বত আর মায়া ওই তো কিলা, ওই তো কিলা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজন হল, ইন স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর মায়া মোহাব্বত আর মধ্যে অনেক কয়েকটা কথা আছে। যদি সময় থাকে 2-4টা কথা টুকি দেই। যেমন আমার ভাই হল, বুজুর্গ হল, নবীজি ফরমাইন,
স্বামী যদি স্ত্রীর দিকে চাইয়া আসে, স্ত্রীর স্বামীর দিকে চাইয়া আসে, অর্থাৎ একজনে আরেকজনে খুশি বাসি করেন, আল্লাহর আরশে আজিমে আসে। ফেরেশতায় কইন আল্লাহ তুমি বড় আসরায়। আল্লাহ কই জমিনের বাই চাও, এক দেশের বেটি আরে এক দেশের বেটা দিয়ে আমি মিলাইলাম। তারা দুজনের ভিতরে যে ধরনের খুশি বাসি কথা, যে ধরনের আলোচনা কথা, মাত কথা কথা, আমি আল্লাহর আরশে আজিমে আসিলাইল। ফেরেশতারে তোমরা সাক্ষী থাকিও, এই স্বামী স্ত্রী দুজনের জীবনের গুনাহ আমি মাফ করিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই এখন আমার কোয়া হয়েছে তোরা স্বামী স্ত্রীর সম্পর্কে মাতিতাম, ফর্দার সম্পর্কে তোরা মাতিতাম। ওটা লাগি মাঠটারে অবাধে খাটিয়া আনিয়া তোরা আপনারা বুঝাইবার লাগি। আসলে ফর্দার আর স্বামী স্ত্রীর কিতা ওয়াজ করতায়, এটা তো ওয়াজ আপনারা সারা জানা আছে, সব বুধ ভাইতরা। এর বাদেও তোরা 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 আমি টুকি দিয়ে আর আপনারা যেহেতু বড় এরা আদেশ করছেন হুজুর হলে যে ওই সম্পর্কে তোরা মাথা লাগি, না মাতলো তুই তো না মাথা লাগে। ও মারতে গিয়ে আমি আপনারা আরে একটা জিনিস বুঝাই আমি মাছ ছাড়ি দিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা সারা চিনি আল্লাহ রসুলের বিবি আমরা আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত খাদিজা বিশ্ব মুসলমান বেটিন তো সারা বেটিন তোর আগে তাই ইসলাম কবুল করছেন, অর্থাৎ তাই মুসলমান হয়েছে। ইবাজুবা এটা লম্বা ঘটনা বুঝাইতাম সাইয়ার কথা যে আল্লাহর রসুল তার স্বামী আর রসুলের বিবি হইলা খাদিজাতুল কুবরা। নবীজি কোনোবাই যাইতা, নবীজি কোনোবাই তো আইতা, যত রাইত যত সময় আইয়া আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাকা লাগছে না। নবীজির ফাউল তালি ফাইলেও খাই যায় দরজা খুলিতা। হোক সুবহানাল্লাহ। একদিন এইভাবে আল্লাহ রসুল বহু রাইতে আইসেন, ফাউল তালি ফাইয়াও খাই যায় দরজা খুল জয়েন কলিয়া কইল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি অত রাইত আল্লাহ রসুলে ফরমাইলা খাদিজা বোন গো তুমি ঘুমাইছো নানি গো? বিবি তো রাত্রে বেলা জাগিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি হইলা রাহমাতাল লিল আলামিন, আপনারে আমি বাইরে তৈয়া আমি খাদিজা বিছনার মধ্যে ফিট লাগাইতাম, আমি অত বড় গাদ্দার না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলা খাদিজা তুমি কি ঘুমাইলা এত রাত? তুমি কেমনে দাঁড়াই কেমনে ঘুমাইলা তোরা শুনাও চাই। হযরতে খাদিজা ফরমাই নবী আমার আমি এই দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া হেলাইন দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ঘুমাই ইয়া রাসূলুল্লাহ। ওটা লাগে নবীজি ফরমাইছেন পৃথিবীর জমিনের সব তনে উত্তম বেটি, সব তনে বালা বেটি, সারা রাখের জন্য তো যাইবা, সব তনে নেক বেটি আমার খাদিজা। হোক সুবহানাল্লাহ। আমার খাদিজা হোক সুবহানাল্লাহ। খাদিজারে নবীজি ওলা ভালোবাসেন, ওলা মায়া কর্তা, নবীজি ওলা বালা ভাইতার, খাদিজায় ওলা নবীজিরে বালা ভাইতা। আমার ভাই হল আমার বুজুর্গ হয়তো লম্বা ঘটনা, তবে তোরা কথারে না বাংলে তো আপনারা আরাম পাইতা না। আর একটা মাত রেড়ে দিয়া আপনার লগে যোগ দিলাই। আল্লাহর নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 40 বছর বয়স, নবীজির 25 বছর বয়স নবীজি শাদী করছেন খাদিজারে। কিন্তু একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা আল্লাহ রসুল দে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি 40 বছর বুড়া বেটে খাদিজারে বড় বালা ভাই তারিফ করো সিবত করুন, আমরা তো আমরার বিষয় বুঝি আপনি ইলা নাই। আল্লাহ রসুলে কইছেন সাবধান হযরতে আয়েশা শুনো, খাদিজা সম্পর্কে তুমি তাই তুলনা দিও না, কারণ খাদিজা আমার ও বিবি, খাদিজা আমার দুঃখর সংসারের জীবনের বিবি, আর তুমি তাই আমার দুঃখ সুখর যে সংসারের জীবনের বিবি। এর অর্থ হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়া কি বয়স, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি খানি লইয়া যাইতা জবলে নূর 40টা দিন খানি নিয়া খাবাইছেন বুড়া বেটি। আমার ভাই হল আমার বুজুর্গ হল যে জবলে নূরের তল তাকিয়া রসুল্লাহ যেন আসলা ইনো 1 মাইল দূরই অত দূরই অলপ সিঁড়ি বাইয়া বাইয়া উঠিতা লামতা তিনও খানি লিয়ে যাইতা রাইতা। এর গতিকে
খাদিজা সম্পর্কে নবীজি ফরমাইতরা ও জবলে নুরজ খানিরে এটা 40 দিন ফুরার বাদে খাদিজারে আল্লাহ তবারক ও তাআলায় ও ফাড়র গুড়িত ফাড়র তলে আল্লাহ সালাম জানাইছিলা হোকা সুবহানাল্লাহ আল্লাহ খাদিজারে একবার দুইবার না তিনবার সালাম জানাইছিলা হোকা সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল তার একমাত্র কারণ হইল এরা নেক বিবি হল আসলা স্বামীর বাইদ্যর বিবি হল আল্লাহ স্বামীরে মাননেওয়ালা আসলা আমার ভাই হল আর বুজুর্গ হল আর মা বোনিন যারা বাড়িয়ে গেলে আসো তোমাতান সম্পর্কে সারা রায় তো আমি যে ওয়াজ করি ওয়াজ তো শেষ হইতো নাই তবে ছোটো একটা কাহিনী দিয়ে আপনারা আমি মা বোন তোর মাত্রে ছাড়ি দিম এখন কথা আপনারা বুঝিল মা বোনিনটি যে স্বামী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে দিবা স্বামী খুশি আল্লাহ খুশি আল্লাহ যে সৈদা করার কোনো আল্লাহ বাদে সৈদা করার কোনো হুকুম করিলে তাতে আল্লাহ বেটিন ধরে কইলে মানে তোমরা স্বামী সকলের সৈদা করিও ও লাস্ট মাত বুঝিল কত বড় গুরুত্ব কথা আর এখান আমরা সারায় জানি মা বোনিন ধরে কইয়া তুমি যাই বিবি আসিয়া বিবি রাবিয়া মা ফাতিমা মা খাদিজা মা আয়েশা সিদ্দিকা এর জীবনী পড়িয়ে ফাইলি ভাই আজকাল বাংলা কিতাব আর সিধা পড়লেও বোঝা যায় পাওয়া যায় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে ছোটো একটা মাত লিয়া তো মাত টাটানে কাটাকাটি হয়েছে ওয়ার বাদে হজরত আলী একবার বাড়িয়ে গেছেন গিয়া তোলা রাগ করি আরি মনে তোলা দুঃখ পাইয়া আল্লাহ রসুলের সংক্ষেপে কইয়া আল্লাহ রসুলে খবর পাইছেন খবর পাইয়া আল্লাহ রসুলে তান ফাতিমারে কইছেন মা ফাতিমা আলী কোথায় হজরতে ফাতিমায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামান্য একটা মাত কথার ব্যাপারে আল্লাহর নবী আমার স্বামী হজরতে আলী গর্তনে বাইরিয়া গেছেন দোড়া রাগ করে ইয়া রাসূলুল্লাহ নবীজি একবার স্পষ্ট জানাইছেন ফাতিমা যদি আলী তোমার খুশি হইন না রাজি হইন না আর ও হালতো তুমি মারা যাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া তুমি তোমার বাপ হিসাবে আমি তোমার জনাজার নামাজের শরীক হইতাম নাই বুধবার আইনি কত বড় কথা কত উষা কথা মা বনিন ও লগে লগে নবীজি কইলা তুমি আলীরে খুশি করো তুকাইয়া তাকাইয়া আলীরে পাওয়া যায় না আল্লাহ রসুলে গে পাইছেন তাই মসজিদ নবীর বারিন্দা উঠন আল্লাহ রসুল অন্তকে তুলিয়া আনছেন আনিয়া মা ফাতিমার ঘর হারাইয়া তুইয়া তেন গেছেন জ্ঞানামাতি কোনো মাত নাই হজরতে ফাতিমা আলীরে মাঝখানো বুয়াইছেন খানায় কাবা জেলা তোয়াফ করেন চাইরবার 60টা চক্কর লাগাইছেন আখতাও হজরতে আলী আসি দিছেন মুস্কি আসি হজরতে ফাতিমা আঞ্জা করে ধরিয়া কইলা আলী আপনি আমার খুশি হয়েছেন ফাতিমা আলী কইলা খুশি হয়েছি আল্লাহ রসুলের দরবারে ফাতিমা গেছেন গিয়া কইছেন আব্বাজান আমার স্বামী এখন আমার উপরে খুশি হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন যদি আমি মারা যাই আপনি কইছেন আমার জানাজার নামাজ খান্দা পড়াইবাইনি নবী কইছেন যে এখন পড়াইব হোকা সুবহানাল্লাহ কথা লাগিয়া মা বোনিন তরে কইয়া তুমি তাই স্বামী অগলর খেজমত করিও সংক্ষেপে শেষ মাত স্বামী অগলর খেজমত করিও স্বামীর কথার অমান্য করিও না কোনো বেটিয়ে স্বামীর কথার বারা যদি নফল নমাজ পড়ে নমাজ হইতো নাই ও বুঝিল আর কতক্ষণ বুঝাইয়া কইতায় নফল রোজা রাখলে রোজা হইতো না স্বামীর ইজাজত লাগবো এর গতিকে মা বোনিন তরে কইয়ার তুমি তাই স্বামীর খেজমত করিও স্বামীরে আদর করিও স্বামীরে সম্মান করিও আর স্বামীর কথা মতে দুনিয়ার জমিনও চলিও আর নাইলে বিপদ হইব ইহকালও হইব পরকালও হইব আর এর ভিতরে দিয়া আর একটা কথাও লগে দিয়া আছে স্বামী অকল যারা এরা বিভিন্নর প্রতি মহব্বত রইত বিভিন্নরে সম্মানজনক কথা কইতার সম্মানজনক মাত মাইতার স্বামীর রবিজে নিষেধ দিছেন পুরুষ সকলের যে তোমরা কোনো দিন স্বামী অকলর বিবি অকলর মা বাপ তুলি গালাগালি করিও না সাহাবিও কইলা বিয়া আসলা বিষয় কিতা আল্লাহ রসুলে ফরমাইলা আমি বেটিন তোর বাপ আর আমার খাদিজাতুল কুবরা হইলা বেটিন তোর মা যদি বেটাইতে বেটিন তোর মা বাপ তুলে গালাগালি করেন ডাইরেক্টলি গাইল নবীজির উপরে যায় আর যারা নবীজির উপরে ডাইরেক্টলি গাইল যাইব আর খাদিজারে গাইলিব তার ইমান থাকে না আমার ভাই অকল বুজুর্গ অত লাগে স্বামী অকল যারা এরা বিভিন্নরে
সুন্দর ভাষা দিয়ে লতুবর ভাষা দিয়ে মাতাইতে লাগবো, তারারও খেদমত করা লাগবো, দেখা লাগবো এরার মা বাপ তুলি যাতে গালাগালি না করি, মারপিট জুলুম অত্যাচার না করি। জুলুম করলে আবার গুনাও আছে। যদি বেটি আল্লাহর কাছে ফরিয়াদ করি কইলে আল্লাহ এমন এক জালিমর লগে আমার তুমি বিয়া দিছ রে আল্লাহ, বড় জুলুম করলো, জুলুমের শিকার হইলাম আল্লাহ, আমার কোনো উপায় নাই, দুনিয়ায় কোনো মানুষ নাই, তাই দোয়া করাইতা কবুল হয়ে যাইব। এই স্বামী জালিমর কুটার তুমি দাঁড়াইতে লাগবো হাসরের ময়দানও। আল্লাহ তবারক ওয়া তাআলা হক বিচার করবো, কারণ আল্লাহ তো হক বিচার লাগি বুয়া তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তো হক বিচার করনেওয়ালা। কথা লাগিয়া আমি মা বোনিন্দর খেদমত গুজারিশ রাখলাম, তুমি যে স্বামী হলর খেদমত করিও, আর বাপ ভাই হলরও কইলাম আপনারাও বিবি হলর লগে বালা বাসা সুলুক ব্যবহার করিও। বেটিনতর দরকারিও তো জিনিস এটা আনিয়া দিও। বেটিনতরে মায়ের ফিট গরুল্লাখান করা, গালাগালি করা, এইসব জিনিস তো আমরা বিরত রইতে, আমরা বাচ্চাইনতে শিখি লইবা, আমরা বাচ্চাইন বরবাদ হয়ে যাইবা। আর পর্দা সম্পর্কে ইনার ওয়াজ কিতা কথা তোরা দুরূদ পড়িলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো যাই হোক, মাত আটাইয়ে লইয়াইছি পর্দা। পর্দা সম্পর্কে আপনারা আমি কিতা বুঝাইমু আর কিতা ওয়াজ করমু, এটা সারা ওয়াজ আপনারা জানাস। মা বোনিন তরে কইয়ার তুমি তাই মা ফাতিমার জীবনী পড়ি লইয়া পর্দা বুঝি লইবা, আর কোনটা লাগতো না, আর কেউরের পড়া লাগতো না, খালি মা ফাতিমার জীবনী পড়লে হই যাব। পর্দা তো ফরজ। আর বেটিন তোর পর্দা হইল খালি যে কাপড় লাগাই পর্দাইলে না, বেটিন তোর মা তো পর্দা। এখনকার মা বোনিন তোর আর পর্দা ফার্দা এটা তো আর নাই। স্বামীর ইজাজতও লাগে না, কেউরের খাওয়াও লাগে না, যেবা মনে চায় বা চলাফিরা বিনা বেপর্দা হিসাবে। আর ও এক কথাও লাশ মাত্র বুঝিলা কোয়া, বেপর্দা বেটির নমাজ রোজা কবুল হয় না, হজ জাকাত কবুল হয় না, আল্লাহ বিল্লাহ কবুল হয় না। বেপর্দা বেটির গড় রহমত হয় না, বরকত হয় না। বেপর্দা বেটির গড় তনে নেক আউলাদ হল জন্ম নেন না। বেপর্দা বেটির স্বামীর রিজকের মধ্যে আল্লাহ খয়রে বরকত দেয় না। বেপর্দা বেটি আমার ভাই হল আমার বুজুর্গ মরবার সময় কলিমা নসিব হইতো নাই। বেপর্দা বেটি যেগু থাকবো এই গড়ের মধ্যে আল্লাহর বরকত আর রহমত উঠি যাইব গিয়া। বাল বাচ্চাইন খবিস হইবা, বদমাস হইবা, লুচ্চা হইবা, মদুয়া সুদুয়া ঘুষ খারা, এরপরে আপনার এই ধরনের ফাঁসিকি কাম করেনেওয়ালা হইবা। বেপর্দা বেটির গর্দনে বা শান্তির হজরত জন্ম লইতা নাই, তৈবুর রহমান সাহেব লইতা নাই, সারিমুল সাহেবের মতো মানুষ লইতা নাই। এলা বড় বড় যারা ফির ফকির আবদাল হল করে নিবাইসান করে ফির সাহেব যে দুই ভাই তারা আসলে এরার মতো মানুষ জন্ম লইতা নাই। বেপর্দা বেটির গড় থেকে কিন্তু পর্দা করা ফরজ। আর পর্দা মা বোনিন তরে হইয়ার একবারে কম সময়ের ভিতরে আপনারা পর্দার দিকে খেয়াল করো। পর্দাশীল যে বেটি থাকবে বেটির আল্লাহ বিল্লাহ হজ জাকাত তসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহ কবুল করবা, নেক আওলাদ হল দিবা, স্বামীর ঘর রহমত হইব, বরকত হইব। আর স্বামীর হায়াত আল্লাহ তোমার তলা দিবা, তোমারও আল্লাহ হায়াতে তৈবা আল্লাহ দরাজ করবা। ওটা লাগি মা বোনিন যারা আসো, তুমি দেন আমরার মার জাত, তুমি দেন সম্মানী জাত, তুমি দেন ইজ্জতি জাত, তুমি দেন অত বেশি বেহতরিন এক জাত। তোমার তান ফেটো থাকি আল্লাহ বড় বড় অলি আবদাল হল, ফির ফকির হল, গৌস কুতুব হল, নবী রসুল হল ফয়দা করছেন। ওটা লাগিয়ে মা বোনিন তুমি তাই নইলে আদরের জাত, সম্মানী জাত, ইজ্জতি জাত আর হেফাজতর জাত। তুমি তাই তোমার তান মান আর সম্মান আর ইজ্জতের হেফাজত খান করো। ও এক লাশ খান কথা কইলে ও বুঝি লইলে লম্বা ওয়াজ দিয়া সময় কাটাইয়ার না। আমি যেমন একটা উদাহরণ দিয়ার, যদি কোনো মালবুক কলা সব তনে দাম, মালবুক একটা খোলা যদি বাকলালা খোলা দুলির মধ্যে ফালাইল থাকে, উঠাইয়া আমারে দিলে আমিও খাইমু, হুজুরটা দিলে তাইনও খাইলিবা। আর
এর বাকলা দেখা যায় আর বাকল এড়াইয়া যদি প্লেটও রাখা হয় কত সময় এর বাদে একেবারে দুইলের ভাগল ছাগলে ঘুরে দেওয়া হয় হেও খাইতো না কারণ কিতালে খাইতো নাই এর চিন্তা করবো এগুলোর মধ্যে আবর্জনা ঢুকি গেছে এগুলোর মধ্যে বেমার ঢুকি গেছে গিয়া ও এক কথায় মা পরিণতে বুঝিলাও গিয়া যত বালা জিনিস আল্লাহ তবারক তাআলা পৃথিবীর জমিন দান করছেন সারা ফর্দা আমার বাপনি তুমি যাই সোনা পাউডার দেতা মাখামাখি করো তেল মাখামাখি করো তুমি যাই বিভিন্ন ধরনের কাপড় চাপড় দেতা তুমি যাই পরিধান করো সারা পর্দার ভিতরে থাকে বাস্কর ভিতরে থাকে সব প্যাকেটিং ঘর ভিতরে থাকে যত দামি জিনিস অত বেশি প্যাকেটিং থাকে যেমন এখান কথায় মা বনিতে বুঝিলাও পুরুষ হয়ে থাকলা গাড়ি টায়ার আর তুমি যাই নইলাই টিউ যেমন টায়ার থাকে টায়ারের ভিতরে টিউ থাকে তুমি যাই নরম জাত তুমি যাই এইভাবে পর্দা করতাই যে তুমি তাই টায়ারের ভিতরে থাকতাই তোমার তার ভিতরে দুলা বালি যাতে না লাগে কোনো খবাসতি তোমার তানরে যাতে না আকর্ষণ করতে পারে এর কারণে আমার মা বোন হল তোমার তান খেজমতো আমার গুজারিশ রইব তুমি যেন আমার মার জাত তোমার তানরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ইজ্জতি সম্মানী ইসলামে তোমার তানরে দামি বানাইছে সম্মানী বানাইছে ইজ্জতি বানাইছে মা বোনিন্তরে এই অধিকারটা একমাত্র ইসলামেও দিছে যার কারণে মা বোনিন যারা আছো আপনার খেজমতো আমার কম সময়ের ভিতরে গুজারিশ রইব তুমি দেন পর্দা করিও স্বামী এগুলোর খেজমত করিও আর কোরআন শরীফ খান তিলাওয়াত করিও 5 ওয়াক্ত নামাজ খান পড়িও এরে বেটাইন তোর দিলা ফাই হিসাব তোর মার হক বনির হক বাইর হক আর পড়োশির হক মসজিদর হক স্কুলের হক কত মাত আছে বেটিন তোর তো ভাই হিসাব নাই বেটিন তোরে আল্লাহ জিজ্ঞাসা করবা 5 ওয়াক্ত নামাজ পড়ছনি জিয়য় পর্দা করছনি জিয়য় স্বামীর খেজমত করছনি জিয়য় রোজা নামাজ ঠিক আছে তো জিয়য় যাও জন্য তো সুবহানাল্লাহ ওটা লাগে আমার মা বনি নকল তুমি তাই পর্দা করো স্বামীর খেজমত করো 5 ওয়াক্তর নামাজরে তুমি তাই রেগুলার করো কোরআন শরীফ তিলাওয়াত করো ইনশাআল্লাহ তোমাদের জীবন কামিয়াব হয়ে যাইব তোমাদের জীবন গড়ি যাইব আল্লাহ তবারক তাআলা আমার মা বনিন বাপ ভাই সকলরে দিনের দায়ী হিসাবে নবীজির তরিকা আল্লাহর হুকুম অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক আল্লাহ চলার তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন তিনবার আমার ভাই হল বুজুর্গ হল দুরূদ শরীফ পড়ো কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।